বন্ধুরা, রাত হলেই কাঁথা লাগে, চিকন সাইজের কম্বলও লাগে, সারা রাত ঝিরঝির ঠান্ডা লাগে। আপনাদের অবস্থা কি বলেন তো? আমার কিন্তু 12টা বেজে যাচ্ছে রাত 8টার আগেই। এখন বিষয়টা না, বিষয় হচ্ছে যে এই শীতের সিজনে মানে হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন। খাবার খেতে হবে, আর খাবারের ভিতরে সব বিভিন্ন নিত্য নতুন আইটেম আনতে হবে। আজ আপনাদের সামনে একটা আইটেম নিয়ে আসছি, আপনারা দেখুন এবং উপভোগ করুন। এই রেসিপিটা যখনই আপনি শিখে নেবেন, তখন আপনি আপনার পরিবারের যে কোনো আবদার মেটাতে, বাচ্চাদের কান্নাকাটি বন্ধ করতে, বা হঠাৎ করে আসা মেহমানকে তৃপ্তি সহকারে সন্তুষ্ট করতে আপনি খুব স্মার্ট এবং পারদর্শী হয়ে উঠবেন। আসুন দেখেন আমি একের পর এক কীভাবে এই সবজিগুলো জোগাড় করছি। খুব বেশি কিছু না, একটা গাজর, একটু লাউ, অথবা একটু কাঁচা পেঁপে, তারপরে আপনার এখানে যদি সম্ভব হয় ক্যাপসিকাম, তারপরে যদি এই বটবটি থাকে, এগুলো সবজি, বিভিন্ন প্রকার সবজি, যে সবজিগুলো সাধারণত হালকা সিদ্ধ হলেই খেতে মজা লাগে, কোনো ধরনের অসুবিধা বোধ কেউ না করে। আর সাথে ঘরে একটু সয়া সস রাখবেন, একটু চিলি সস, একটু টমেটো সস, এগুলো যদি ঘরে সংগ্রহে থাকে, তার থেকে পরিমাণ মতো আপনার কাছে যেটা যতটুকু থাকবে, সব যে দিতে হবে তা কিন্তু নয়। আমাদের বাজারে এই 3 ধরনের সসই সাধারণত পাওয়া যায়। কি কি? সয়া সস, চিলি সস, টমেটো সস। চিলি সস মানে মরিচের সস, বুঝছেন না, একটু ঝাল ঝাল বেশি যেটা। যাই হোক, এই সবজিগুলোর সাথে একটু কোয়ালিটি করে, সাধারণভাবে না, একটু কোয়ালিটি করে পেঁয়াজ কাটতে হয়। দেখেন এই যেমন আমি পেঁয়াজগুলো কাটছি, এটা কি মানে একটা পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো পেঁয়াজগুলোর 4 টুকরো করছি, তারপরে ওইখান থেকে হাত দিয়ে আস্তে আস্তে ছাড়াই নিচ্ছি। এখানে মশলা বলতে দিছি কি, সাধারণত ওই যে আমরা ঘরে যে সাদা গোলমরিচ বা কালো গোলমরিচগুলো ব্যবহার করি, ওটাকে একটু পেস্ট করে নিতে হবে বা গুঁড়া করে নিতে হবে, বাংলা ভাষা যেটা। এভাবে আপনি যখন রান্না করবেন, এর আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস সংগ্রহে রাখতে হবে। সেটা হচ্ছে যে মুরগির বা গরুর মাংসের সলিড অংশটুকু, সিনার মাংস আছে না মুরগির, সিনার মাংসরে একটু ছোট ছোট পিস পিস টুকরো টুকরো করে এটাকে আপনি কী করবেন, সুন্দর করে সব ভাজি করে নেবেন হালকা কিছু মশলা দিয়ে। তারপরে আপনাকে আরও একটু জিনিস মনে রাখতে হবে যে এই মাংসটা কিন্তু আপনি চাইলে একসময় একটুখানি বেশি করেও সুন্দর করে রেডি করে ফ্রিজে রাখতে পারেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইটেমে ওটা ব্যবহার করা যায়। আর এই যে আমরা যে পানিটা দিয়ে সবজিটাকে সিদ্ধ করতেছি, এটাকে আপনারা চাইনিজে খাইতে গেলে দেখবেন যে কি গাঢ় গাঢ় একটা ভাব আসতেছে, কোনো পানি নাই, কি সুন্দর সুন্দর একটা আঠালো আঠালো ভাব। আরে ভাই, ওটা কর্নফ্লাওয়ার বা ভালো জাতের ময়দা আছে না, ওর এক মুঠ ছিটাই দিলেই কাম ফতে। আর যদি আপনি এর ভিতরে আবার একটু ডিম চট করে ভাঙে চারিপাশ দিয়ে ঘোরায় দিয়ে ভাঙে ফেলবেন সাথে সাথে, যাতে কোথাও ডিমের কুসুম বা সাদা লালাটা জটলা বেঁধে না যায়, আবার একদম ছাড়ায় না যায়। আপনি তাড়াতাড়ি করে একটু নাড়া দিবেন, বাস এটার সঙ্গে মিশে যাবে। তখন দেখবেন যে এর কোয়ালিটিটা অন্য রকমের আসছে। আর এতে আপনার একজন ব্যক্তিকে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে যে খরচ হয়, সেই পরিমাণ খরচ এবং আপনার শরীরের পরিশ্রম এবং মাথার একটু মেধা বা বুদ্ধি যদি আপনি খাটাতে পারেন, সেই একজনের টাকায় আপনি ঘরে 5 থেকে 6 জনে তৃপ্তি সহকারে খেতে পারবেন। এটা বাস্তব সত্য। তারা ওই পরিশ্রম করে বিধায় কিন্তু আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় এবং বিভিন্নভাবে ডেকোরেশন করে, সাজায় গোছাইয়ে, এসি রুম চালাইয়ে, তারপরে আপনার বা দামি দামি প্লেটে খাবার এনে দেয়। এই জন্য তাদের কাছে একটু মূল্য আমাদের বেশি দিতে হয়। আমরা তো খাবার খাইতে যাই, ওইগুলোর জন্য যেহেতু যাই না, সেহেতু আমরা একটু যদি চেষ্টা করি, শিখে নিই, ঘরে বসেই তো খেতে পারবো। বন্ধুরা, আমার মতামত ভালো লাগলে কমেন্টে জানাবেন।